চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখে মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেপালের বালেন্দ্র শাহ। ক্ষমতা গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ভিআইপি সংস্কৃতি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ এবং প্রশাসনিক সংস্কারের মতো বেশ কিছু যুগান্তকারী ও আলোচিত সিদ্ধান্ত গ্রহণ করেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে তার পদক্ষেপগুলো কেবল নেপালেই নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। নেপালের আগের সরকারকে উৎখাত করতে যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তাদের বড় একটি অংশ সরকারের বিভিন্ন পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হয়ে এসে দুর্নীতির অভিযোগে নিজ সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা সেই জেনজিদের অনেকের নিয়োগই তিনি বাতিল করেন এবং সাবেক প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। নেপালের স্কুল ও কলেজে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে। মন্ত্রী বা উচ্চপদস্থ নেতাদের যাতায়াতের সময় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করার রেওয়াজ বদলে ফেলেছেন। এখন ভিভিআইপি কিংবা ভিআইপি প্রোটোকল নেপালে কার্যত নিষিদ্ধ। অবৈধভাবে অতিরিক্ত ফি আদায়কারী বেসরকারি স্কুলগুলোকে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা মধ্যবিত্ত নেপালিদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি বড় অংশের সেবা দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে মন্ত্রী বা এমপিদের গাড়ি থামিয়ে তল্লাশি করার ক্ষমতা ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে। নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সুপারিশের ভিত্তিতে গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আরএসপি চেয়ারম্যান রবি লামিসানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রী দীপক কুমার শাহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখার জন্য নিজের দাপ্তরিক প্রভাব খাটিয়েছেন, যেখানে ওই পদটি দীর্ঘ সময় ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল। এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে দলটি। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে দলের সুপারিশ অনুযায়ী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও এই গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখার অভিযোগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। মূলত দলের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নেপালের বর্তমান সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নেপালের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রচলিত ক্ষমতা ও বিলাসিতার ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন দেশটিতে নতুন করে উঠে আসা এক তরুণ নেতা। মাত্র ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এর নেতৃত্বে নেপাল এখন এক ভিন্ন পথে হাঁটছে। তার সাহসী ও জনবান্ধব সিদ্ধান্তগুলো পুরো দক্ষিণ এশিয়ার প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বালেন্দ্র শাহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তিনি নিজ সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা জেনজি নেতাদের নিয়োগও বাতিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা বাড়ছে। নারীদের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ যাতায়াতের জন্য ব্লু বাস নামে বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। এই বাসগুলোতে নারীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারছেন, যা নেপালি সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। কাজের গতি বাড়াতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সরকারি সেবা যেন মানুষের কাছে সহজে ও দ্রুত পৌঁছায়, সেটি বালেন্দ্র শাহ এর মূল লক্ষ্য। তরুণ বালেন্দ্র শাহ কেবল প্রতিশ্রুতি দিতেই নয়, দ্রুত বাস্তবায়নেও বিশ্বাস করেন। তার এই দৃঢ় নেতৃত্ব ও স্বচ্ছতা নেপালের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে নেপাল এখন এক নতুন রাজনৈতিক পরিবর্তনের সূতিকাগার হিসেবে গণ্য হচ্ছে।